কাজের প্রয়োজনে নিলয় ভাইয়া কোন নায়িকাকে দেয়? হিমি আপুকে দেয়। ইউ নো দ্য অ্যান্সার। অনেক সময় আমরা দেখি যে হিমি আপু নিলয়কে কোলে তুলে তারপরে হচ্ছে ভিডিও করছে নাটকের প্রমোশনের কাজে, এগুলো দেখে কি হৃদয় আপুর কখনো জেলাস হয় না? জেলাস হইলেও সেটা প্রকাশ করা হচ্ছে কি আসল বিষয়, আমি প্রকাশ করলাম আমার কাজে সেটা ইম্প্যাক্ট পড়লো বা অন্যদের কাজে ইম্প্যাক্ট পড়লো কিনা সেটার উপর ডিপেন্ড করে। একটা মানুষ মনে মনে কি হচ্ছে না হচ্ছে এটা তো আপনার জানা দরকার নাই। আমি যদি জেলাস হয়ে সেটা কোনো ইম্প্যাক্ট পড়তো তাহলে তো নাটকে আর আপনার জুটিয়ে দেখতে পারতেন না ওই জুটি। তার মানে কি আপনি মনে মনে জেলাস হন, সেটা আপনি প্রকাশ করেন না যেন নাটকে কোনো ইম্প্যাক্ট পড়ে? সেটা আমি প্রকাশ করব না, না হইলেও প্রকাশ করব না, জেলাস হইলেও প্রকাশ করব না। সেটা কি ভাইয়াকেও প্রকাশ করা হয় না? আমি কাউকেই প্রকাশ করি না, আমার নিজের ফিলিংস জাস্ট আমার জন্য। নিলয় ভাইয়া পর্দায় বেশি রোমান্টিক নাকি বাস্তবে? নিলয় ভাইয়া আসলে বাস্তবে খুব একটা রোমান্টিক না। পর্দায় দেখি রোমান্টিক, কিন্তু আপনার সাথে সে আমার সাথে রোমান্টিক অবশ্যই, রোমান্টিক তো অবশ্যই, কিন্তু আচ্ছা এক্সেসিভ না। আমি হচ্ছে বেশি রোমান্টিক, এটা হচ্ছে আসল কথা। আপনার থেকে নাকি আপনার সংসারের ব্যাপারে সাংবাদিকরা বেশি টেনশন করে? একটু ওদের মধ্যে একটা টেনশন দেখি সাংবাদিকদের মধ্যে। এই সংসার না টেকার একটা টেনশন যে সবার মধ্যে, এটা কেন, কি মনে হয় আপনার? কারণ বাংলাদেশের মানুষের বা আমাদের আশেপাশের মানুষের টেন্ডেন্সি হচ্ছে কালো ভালো দেখতে পারি না। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি সাংবাদিকদের উপর রাগান্বিত হয়ে কথা বলেন, মাঝে মাঝে চটাং চটাং করে উত্তর দেন। আপনি কি কোনো কারণে সাংবাদিকদের উপর বিরক্ত? ওরা আমার কাছ থেকে যেই উত্তর এক্সপেক্ট করে